শরতে যেন দুর্যোগের ঘন ঘটা। বৃহস্পতিবার রাত থেকে নিম্নচাপজনিত বৃষ্টির জেরে বাঁকুড়ার প্রতিটি নদীতেই জলস্তর বাড়তে শুরু করেছে। আর এই ঘটনার জেরে দক্ষিণ বাঁকুড়ার শিলাবতী নদীর উপর একের পর এক সেতু জলের তলায়। রবিবার সকালে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর সিমলাপালের শিলাবতী নদীর সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করেছে, অর্থাৎ বিপদসীমার উপর দিয়েই বইছে জল। আর তার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন মানুষজন। অন্যদিকে একই ছবি খাতড়া থেকে বাঁকুড়া ভায়া বিবর্দা রাস্তার ওপর হারমার্শা সংলগ্ন শিলাবতী নদীর হাটপোড়া সেতুতেও জলের তলায়। একই ছবি লক্ষ্মীসাগর থেকে বাঁকুড়া ভায়া হারমাস্টা রাস্তার ওপর শিলাবতী নদীর ওপরেই পাথরডাঙ্গা এবং বেলিয়াডিহা কজওয়েতে। এছাড়াও দ্বারকেশ্বর নদীর ওপরও বাঁকুড়ার মিনাপুরের ভাষাপুল এবং গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু জলে ডুবে গেছে। যেই ছবি দেখাচ্ছি টাইপ টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভলি। অর্থাৎ বাঁকুড়াতে একেবারে দুর্যোগের ঘন ঘটা, অর্থাৎ যোগাযোগ রাস্তা ইতিমধ্যে কিন্তু বিচ্ছিন্ন। সেই রাস্তার উপর দিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ, অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করছেন তারা। এ সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সিধু। একেবারেই দুর্যোগের ঘন ঘটা শরতের আবহে, তার মধ্যেই কিন্তু দুর্যোগ, অর্থাৎ একের পর এক সেতু কিন্তু ইতিমধ্যেই জলের তলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান আপডেট বা বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করছো? দেখো 3 দিন ধরে বৃহস্পতিবার থেকে নিম্নচাপের বৃষ্টির জোরে বাঁকুড়া প্রতিটা নদীর জলস্তর শুরু হয়ে গেছে। যা ঘটনার জেরে দক্ষিণবঙ্গ শিলাবতী নদী উপরে একের পর এক যে নদীর তলায় চলে গেছে। রবিবার সকালে সর্ববর্তমান অনুযায়ী বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপরে শিলাবতী নদী সেতুর উপর দিয়ে জল বয়ে শুরু করেছে। তার মধ্যে এটি ঝুঁকিপূর্ণ যাতায়াত করেছে মানুষজন। কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো নজরদারিতা বা কোনো রকম কোনো সহযোগিতা কি করা যাচ্ছে, কি আশ্বাস পাওয়া যাচ্ছে প্রশাসনের তরফ থেকে? হ্যাঁ, জানা যাচ্ছে সতর্কতা বার্তা দিয়ে দিয়েছে প্রশাসন থেকে যে যেসব কাঁচা বাড়ি আছে এবং রাস্তাঘাটে যেসব নদী পারাপারের জন্য সেসব সিভিক পুলিশ অথবা রাস্তার ঘুরপথে যে জায়গায় ব্রিজ নেই, রাস্তায় যে গ্রাম যাতায়াত করার জন্য ব্রিজগুলো নেই, সেই ঘুরপথে যাতায়াতের জন্য ব্যবস্থা করে দিয়েছে। একেবারে শুধু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। সেতুর উপর দিয়ে বইছে জল, বিপদসীমার উপর দিয়ে নদীর স্তরের জল বেড়েছে এবং রাতভর বৃষ্টির জের আর নিম্নচাপজনিত সমস্যার কারণে কিন্তু এই দুর্ভোগ একেবারে সাধারণ মানুষের। বাঁকুড়ার বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতি, সেতুর উপর দিয়ে যোগাযোগের উপর দিয়ে কিন্তু বইছে জল এবং যোগাযোগ বিচ্ছিন্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে বিচ্ছিন্ন। কিন্তু সেই সেতুর উপর দিয়ে, এই জলমগ্ন সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত। অবস্থা খুবই খারাপ। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, অবস্থা খুবই খারাপ। ঘরদুয়ার ভেসে যাচ্ছে। পাশাপাশি নদীর পাশে যারা বা ঘর করে আছে তাদের অবস্থা খুব ভয়াবহ। এরকম যদি বৃষ্টি হয় মনে হয় যে কালীবেলা মিনাপুর শ্মশান, আমাদের শ্মশান ঘাট, বাসি এগুলো ডুবে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ব্রিজটা জলে ডুবে গেছে, কিছু দেখা যায় না। প্রচুর মানুষ রাস্তাতে যাতায়াত করতো, প্রচুর। গোটা বাসি, জামমনি, এখানে পোয়া বাগান পর্যন্ত যাওয়ার ব্যবস্থা ছিল। এখন কি অবস্থা নদীর? এখন অবস্থা খুব ভয়াবহ। এই তো দেখতে পাচ্ছেন তো পুরো ডুবে গেছে, কানায় কানায় জল। কি করবেন তাহলে এখন যাতায়াত করতে চাইছে তারা? ওই ঘুরে ঘুরে যায়, রাজগ্রাম হয়ে যায়, ধরলাম গড়াবাড়ি হয়ে যায়। আজকেও যদি টানা বৃষ্টি হয় সেক্ষেত্রে কি অসুবিধার মধ্যে পড়তে হবে? অবস্থা খুবই ভয়াবহ হবে। রাতভর অবিরাম বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়াতে মাথায় হাত জয়পুর কোতলপুরের চাষিদের। এর ফলে একদিকে যেমন সবজি জমির বিপুল ক্ষতি হয়েছে, তেমনি প্রবল বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে বিঘার পর বিঘা বর্ষার ধান এবং সবজি জমি। ঝোড়ো হাওয়ার দাপটে ক্ষতি হয়েছে আউশ ধানেও। যে ছবি দেখাচ্ছি টাইপ টিভি বাংলার পর্দায়, একেবারে ফসল নষ্ট। সারা বছর পরিশ্রম করে যে ফসল চাষ করেছিলেন চাষিরা, এই বৃষ্টির জেরে কিন্তু মূলত সেই ফসল একেবারে নষ্টের মুখে। যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভভাবে টাইপ টিভি বাংলার পর্দায় বাঁকুড়াতে। একটু আগে যে ছবি দেখালাম, সেতুর উপর দিয়ে বইছে জল, অর্থাৎ জলমগ্ন পরিস্থিতি বাঁকুড়ার একাধিক এলাকা। আর যার প্রভাব কিন্তু পড়েছে কৃষিক্ষেত্রেও, সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশা করছেন চাষিরা, অর্থাৎ মাথায় হাত, চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সুদীপ। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একেবারে এক্সক্লুসিভভাবে টাইপ টিভি বাংলার পর্দায়, বাঁকুড়াতে জলমগ্ন এলাকা, জলমগ্ন পরিস্থিতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্ষতির আশঙ্কায় চাষিরা মাথায় হাত পড়েছেন এবং চিন্তায় চাষিরা। এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো? বলে রাখি, গত পরশুদিন থেকে বৃষ্টির পরিমাণ যত রাত হয়েছে ততটাই কিন্তু বেড়েছে, যার ফলেতে বিশেষ করে বাঁকুড়ার এই যে দুটি ব্লক রয়েছে জয়পুর এবং কোতুলপুর, এই জায়গায় সবসময় কৃষি প্রধানই বলা যায় এখানেতে। কারণ এখানে শুধুমাত্র যে ধান চাষ হয় এমন নয়, পাশাপাশি সবজির চাষ হয়। যেই সবজি এখান থেকে কলকাতা পর্যন্ত সাপ্লাই করে থাকেন এখানকার কৃষকরা,
মূলত এই যে অতি বৃষ্টি হলো, বৃষ্টির জেরে পুরো জলমগ্ন হয়ে পড়েছে যে কৃষি যে ক্ষেতগুলি রয়েছে। পাশাপাশি বলে রাখি যে সবজি, এখন যে সবজি পালং শাক থেকে আরম্ভ করে কপি সহ যে সমস্ত সবজি রয়েছে, সবজি কিন্তু জলের তলায়। পাশাপাশি রয়েছে আউশ ধান, যে ধানটি প্রথমে এই সময় ফলতে শুরু করেছে, সেই শীষের মধ্যে কিন্তু জল প্রবেশ করে গেছে। যার থেকে যে কৃষক যারা আছেন তারা বলছেন এই সময় ধান যে শীষ ফলছে, এই সময় যদি সেই শীষের মধ্যে জল প্রবেশ করে যায় আর কয়েকদিন, তাহলে সেই ধান কিন্তু ছিটা হয়ে যাবে। ছিটা হয়ে যাওয়া মানে সেক্ষেত্রে কিন্তু ধানে আর চাল হবে না। রীতিমতো এই নিয়ে কিন্তু আতঙ্কে আছেন তারা, কেননা সব যে কৃষকরা এখানে রয়েছেন বেশিরভাগই এরা ভাগ চাষী। যারা অরিজিনালি চাষী তারা চাষ করেন, এরা ভাগ চাষী হিসেবেই চাষ করেন। কেউ 20 বিঘা, কেউ 25 বিঘা জমি নিয়ে রেখেছেন। তারা শতক পিছু কিছু কিছু করে পয়সা দিতে হয় মালিকের যারা পক্ষ রয়েছে তাদেরকে। তারপরে যে যতটুকু লভ্যাংশ থাকে সেসব নিয়ে কিন্তু এই ভাগ চাষীরা কিন্তু তাদের সংসার চালান। সব মিলিয়ে এই যে সারা বছর বৃষ্টির জেরে পরিশ্রম করার পর এই যে একটা অন্ন ফলানোর কাজ তারা করছেন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রাকৃতিক যদিও কিছু করার নেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে কোনো রকম আশ্বাস পাওয়া গিয়েছে যদি বা কোনো রকম ভাবে ফসল নষ্ট হবে কিছু? আমরা সকালবেলার সময় যোগাযোগ করেছিলাম কৃষি দপ্তরের আধিকারিকের সঙ্গে, কিন্তু ফোনে পাওয়া যায়নি আজকে রবিবার হওয়ার জন্য। পাশাপাশি আমরা গেছিলাম ব্লকে বিডিও সাহেব যিনি রয়েছেন দুটি ব্লকেরই, তারা বলেছেন আগামীকাল তারা পরিদর্শনে যাবেন। এমনকি কার কতটা ক্ষতি হয়েছে সেই নিয়ে তারা একটা নিজেদের মধ্যে আলোচনা করে যতটা পারা যায় চাষিদের কাছে সেই তথ্য সংগ্রহ করে তাদেরকে যতটা অনুদান দেওয়া যায় সরকারি ভাবে তার কিন্তু সব রকম চেষ্টা তারা করবেন, এটাই কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত বলেছেন। অর্থাৎ প্রশাসন তরফ থেকে ইতিমধ্যে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। ধন্যবাদ সুদীপ তোমাকে সঙ্গে থাকার জন্য। টানা বৃষ্টিতে ডুবছে চাষ জমি, বাঁকুড়া থেকে একই ছবি ধরা পড়ছে। কখনো বা সেতুর তলা, সেতুর উপর দিয়ে বইছে জল, আবার একেবারে জলমগ্ন পরিস্থিতি, সেখান দিয়ে চলছে যাতায়াত একেবারেই জীবনের ঝুঁকি নিয়ে। অন্যদিক থেকে বাঁকুড়াতে একেবারেও সেই প্রভাব পড়েছে চাষের জমিতেও, যেখানে কিন্তু বাঘ চাষিরা যে চাষ করছিলেন সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় চাষিরা। ইতিমধ্যেই সহযোগিতার আশ্বাস মিলেছে প্রশাসনের তরফ থেকে। জল তো দুদিন ধরে শুরু হয়েছে, কি কি সমস্যা? দুদিন ধরে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আমাদের যে এই সময় আউশ ধান ফলছে, শীষ যে ফলছে, এই সময় মাজরা ওই শীষের মধ্যে যে জল ঢুকে যাচ্ছে, জল ঢুকে ওই যখন ধানগুলো আমাদের মাজরা হয়ে যাবে, মানে কোনো সুপুষ্টি থাকবে না ভিতরে, একদম পুরো চিটে হয়ে যাবে। এবং আমরা লোকে জমি নিয়ে যে চাষ করছি সেটা একটা খুব বাজে অবস্থায় চলে যাচ্ছে। ভাগে চাষ করছি, সেই জমি আমরা তো তাকে ভাগ দিতে হবে, তাদের ভাগ আমরা দিতে পারবো না, প্রচুর দিতে পারবো না। কিন্তু যাদের জমিতে আদৌ কি ছাড়বে না। কিন্তু এদিকে অন্যান্য কপি চাষ করা হয়েছে, পালং শাক চাষ করা হয়েছে, নানা রকমের যে সবজি চাষ করা হয়েছে, সেই সবজিগুলো জমি একদম টমেটম হয়ে গেছে, জল কোনোভাবে মারা যাচ্ছে না। এই এবারে যারা মানে এতে করে কি সবজির দাম কি আরো প্রচুর পরিমাণে বাড়বে। কেন এতে যারা কিনে খাওয়া চাষি আছে, যারা কিনে খায় তাদের প্রচুর পরিমাণে যে দামটাকে বাড়াতে হবে, কিছু করার নেই, প্রচুর পরিমাণে কিনতে হবে তাদেরকে দাম দিয়ে। আউশ ধানের পজিশন কি? আউশ ধানের পজিশন তো বাজে পজিশন হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন সব শীষ সাদা হয়ে যাচ্ছে, ফলার মুখে জল ঢুকে যাচ্ছে, মানে শীষ এমনি চিটে হয়ে যাবে সব। চাষিদের কতটা ক্ষতি হলো? চাষিদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। দেখুন এই লাভ কি আদৌ হবে? লাভ তো কিচ্ছু হবে না, এতে লাভ কিচ্ছু হবে না। লোকের জমি নিয়ে যারা চাষ করেছে বা নিজেরা যারা জমিতে যেটুকু চাষ করেছে একদম যাচ্ছেদের অবস্থা হয়ে যাবে। বৃষ্টি কবে থামবে আশা করছেন? বৃষ্টি কবে থামবে আমরা তো নিজেরাই বুঝতে পারছি না যে কবে থামবে। এইভাবে যদি বৃষ্টি হয়ে থাকে, অনারুকালে বৃষ্টি হয়ে যাচ্ছে, এই যে এরকম যদি বৃষ্টি হয়ে থাকে কিন্তু এখন চাষিরা সব শেষ হয়ে যাবে। আর যাদের মাটি ধরে তারা তো পড়েই যাবে সব। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজু প্রসাদ কুন্ডু।